কলকাতা টিভির ডিজিটালে আপনাদের স্বাগত জানাই। আমি দেবজ্যোতি। গতকালই জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। তারপরেই কিন্তু বেশ কিছু মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। প্রায় 54 লক্ষ মানুষের নাম ভোটার লিস্টে ঠাঁই পায়নি, তাই তারা যথেষ্ট চিন্তায় পড়েছেন। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই পরিস্থিতি মোকাবিলার জন্য বেশ কিছু নির্দেশিকা ইতিমধ্যে জারি করেছেন। এখন প্রশ্ন উঠছে, নতুন করে 6 নম্বর ফর্ম ফিল আপ করে তাদের ভোটাধিকার প্রয়োগের একটা অপশন কিন্তু রাখা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবং যাদের গতকালের যে তালিকা প্রকাশ হয়েছে, যেখানে তাদের নাম নেই, তাদের ক্ষেত্রেও কিন্তু বিএলওরা তাদের কাছে যাবেন। তাদের কাছে শুনানির একটি দিন জানিয়ে দেওয়া হবে। সেদিনই, যেদিন এই বিএলওরা শুনানির জন্য তারিখ জানাবেন, সেদিনই যাদের সমস্যা রয়েছে, সংশ্লিষ্ট দিনে বিশেষ কোনো কাজ থাকতে পারে, তখনই কিন্তু বিএলওকে জানাতে হবে পরবর্তী দিন তিনি কবে যেতে পারবেন। সেই মতোই কিন্তু এআরও অফিসের পক্ষ থেকে আবার করে নতুন শুনানির একটি দিন ধার্য করা হবে। সেদিন কিন্তু অবশ্যই উপস্থিত হতে পারবে। প্রথম দিন উপস্থিত হতে না পারলে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবার সম্ভাবনা নেই, কারণ তাদের কাছে আরো একটি দিন ধার্য করা হচ্ছে। সেই জায়গাতে এই সংশ্লিষ্ট যাদের নাম বাদ গেছে তাদের কাছে যখন নোটিশ যাবে, সেই নোটিশে পরিষ্কার করে জানানো হয়েছে যে 12টি পরিচয়পত্রকে জাতীয় নির্বাচন কমিশন স্বীকৃতি দিয়েছে, সেই 12টি মধ্যে যে কোনো দুটি কাগজ বা যে কোনো দুটি সংশ্লিষ্ট ডকুমেন্টস হিসেবে নিয়ে যেতে হবে এআরও অফিসে। এআরও বা এইআরও এই সংশ্লিষ্ট শুনানিতে উপস্থিত থাকবেন। তারপরেই কিন্তু ভোটার লিস্টে তাদের নাম তোলা যাবে বলে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সাংবাদিক সম্মেলন করে এই পরবর্তী পদক্ষেপ অর্থাৎ এই শুনানির যে দিন তা নিয়ে কিন্তু পরিষ্কার নির্দেশিকা দিয়েছেন। তাই অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সংশ্লিষ্ট তারিখে যেদিন শুনানির দিন ধার্য করা হবে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বা এআরও অফিস থেকে, সংশ্লিষ্ট ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে। তাহলেই কিন্তু ফেব্রুয়ারি মাসে যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হবে সেখানে তাদের নাম তারা দেখতে পাবেন। অর্থাৎ জটিলতা দূর করতে কোনো রকম আতঙ্কের কারণ নেই। সংশ্লিষ্ট ডকুমেন্টস জোগাড় করে নিজের কাছে রাখুন এবং যখন এআরও অফিসে শুনানির জন্য ডাকা হবে তখন সেখানে সেগুলো নিয়ে উপস্থিত হন।